রাজপ্রাসাদটিতে এখন ঢুকছি। এটা হচ্ছে 300 বছরের পুরনো একটি রাজবাড়ি। এই রাস্তা দিয়েই কিন্তু তৎকালীন সময়ে যে রাজা এই রাজ্যকে শাসন করেছে সেই রাজা কিন্তু এখানে প্রবেশ করেছিল। সেই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন প্রবেশ করছি রাজপ্রাসাদ, সেই জায়গায় একটু ঢোকার চেষ্টা করতেছি। আপনারা দেখছেন যে এইটি কিন্তু রাজপ্রাসাদের যে মেইন রুমগুলো সেটি কিন্তু এখানে অবস্থান করছে। এই রাজপ্রাসাদের আমি এখন ঢুকছি। এখানে কিন্তু অনেকগুলো দরজা দেখা যাচ্ছে, 1 2 3 তিনটি দরজা। এই পাশে 2টি দরজা। এই পাশে কিন্তু একটি দরজা এবং ছোট একটি দরজা, একটি জানালার মতো দেখা যাচ্ছে। আমরা একটু দেখি যে ভিতরে আসলে কি আছে সেটি একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আপনাদের গা ঝিমঝিম করবে এখানে আসলে। এই জায়গাটি আসলে কতটা ভুতুরে। এটি কিন্তু একটি সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। সুড়ঙ্গ অন্ধকার, যার কারণে দেখা যাচ্ছে না। আমি একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করি যে জায়গাটি কতটা ভুতুরে অবস্থা। এখানে কিন্তু একটি সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। এই পাশে আরেকটি দরজা, সেটা দিয়ে কিন্তু প্রবেশ করা যায় এভাবে। এখানে আরেকটি দরজা দেখা যাচ্ছে, এটা দিয়ে বাইরে ঢোকা যায়। এবং এখানে এই রুমের এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু তারা উপরের যে দরজা আছে সেই এটি একটি সুড়ঙ্গ, এখান দিয়ে কিন্তু প্রবেশের কোনো পথ নেই, বন্ধ দেখছি। আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা, আমার গা ঝিমঝিম করছে। আপনি ভাইরা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এটা দেখার জন্য না বাসায় আসছেন? এটা দেখার জন্য আসছি। এটা দেখার জন্য আসছেন। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এখানে আসার পরে আমার নিজের কাছে যেটা অনুভূতি হলো, আমি সেই 300 বছর আগে চলে গেছি। তো এই জিনিসটা যদি সরকার নিজ দায়িত্ব অথবা তত্ত্বাবধান নিয়ে এগুলো যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেয়, আমি মনে করি যে এটা আরও অনেক বেশি দিন টিকবে। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ অবশ্যই দরকার। একজন সরকারের হস্তক্ষেপ ছাড়া এখানে এইভাবে অব্যবস্থাপনার মাধ্যমে এটা টিকবে না বেশি দিন। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের টিকানো আমাদের প্রত্যেকটা মানুষের দরকার, এবং সরকারেরও উচিত এখানে হস্তক্ষেপ করা। প্রত্নতাত্ত্বিক নিজস্ববিদ যারা আছেন এরা এটার উপর হস্তক্ষেপ করলে আশা করি এটা আরও ভবিষ্যতের যারা প্রজন্ম আছে তাদেরকেও দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রাজবাড়ির একটা মেইন ফটক, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই রাজবাড়িটির কিন্তু আসলে উপরে ওঠা যায়। দেখি আসলে উপরে ওঠা যায় কিনা, সেই সিঁড়িটা আমরা একটু খুঁজবো। এখানে এর ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। আসলে খুবই ভুতুরে পরিবেশ, খুবই ভয় লাগতেছে আমার। এখানে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে, সুড়ঙ্গটা আসলে এভাবে দেখতে পাচ্ছি না। আসলে এই জায়গা দিয়ে সম্ভবত এটা একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে খুবই সুন্দর একটা সিঁড়ি বেয়ে কিন্তু উপরে ওঠা যায়। আমরা একটু চেষ্টা করি যে এদিক দিয়ে উপরে ওঠা যায় কিনা। ওরে বাপরে, গুটগুটে অন্ধকার। এদিক দিয়ে যেহেতু বাড়িটি
দীর্ঘদিনের পুরনো। আমরা কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় চলে আসছি। এখানে কিন্তু একটা রুম, এই যে এই পাশে আর একটা রুম। এই রাস্তা দিয়ে এভাবেই বারান্দায়, এটা মনে হয় সম্ভবত ব্যালকনি, এটা দিয়ে ওই পাশে আর একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দেওয়া যায়। এদিক দিয়ে রাস্তা রয়েছে, আপনারা দেখছেন এইটা কিন্তু প্রাচীর, সেই প্রাচীর উপর দিয়ে কিন্তু আমরা এইভাবে হাঁটছি এবং এই রাস্তা দিয়ে কিন্তু আসা যায়। এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু আরেকটি, এই পাশে কিন্তু আরেকটি রুমের মতো দোতলায় যে রুম, সেই রুমটি একটু, এই যে দোতলার যে রুমটি দেখছেন, এই পাশ দিয়ে একটি সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু নিচে নামা যায়। সুড়ঙ্গ আমি একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে এটা কিন্তু একটা সুড়ঙ্গ, এই পাশে কিন্তু আরেকটি সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ওঠা যায়। এই যে এই বিল্ডিং এর যে রাজবাড়ির যে ছাদ, একবারে সর্বোচ্চ উপরে আমরা উঠে এসেছি। এই যে ভিউটি দেখেন কত সুন্দর। আমরা কিন্তু রাজবাড়ির একবারে উপরে অবস্থান করছি। আমি এই উপরে থেকে সবটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটি কৃষ্ণচূড়ার গাছ এই জায়গাটিকে আরো সুন্দর করেছে। এই পাশ থেকে এটি কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে। এটি সেই রাজবাড়ি, প্রায় 300 বছর আগে এখানে রাজাদের পদচারণা ছিল। সেই রাজবাড়িটি কিন্তু এখন প্রায় কঙ্কাল। এখানকার যে তাদের যে স্থাপনা, তাদের যে বাসস্থান যেটা ছিল, সেটি কিন্তু এখন, এটি কিন্তু একটি সুড়ঙ্গ, নামার একটি সুড়ঙ্গ, এদিক দিয়ে নামা যায়। তাদের নিপুণ হাতে গড়া অনেক শিল্পকর্ম এখানে শোভা পাচ্ছে। অনেকটাই কিন্তু এখানকার প্লাস্টারগুলো অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। এই রাজবাড়িটি এখন শুধু সংরক্ষণ করলেই আসলে এটা রাজবাড়ি হিসেবে
পরিচিতি পাবে, নয়তো সময়ের ব্যবধানে এই রাজবাড়িটি কিন্তু বিলীন হয়ে যাবে। এটাই বলছি এখানকার যারা দর্শনার্থী, যারা এখানে এসেছেন, যারা এবার এই রাজবাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে এই রাজবাড়িটি যদি সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু বিলীন হয়ে যাবে। বর্তমানেও এই রাজবাড়িটির অনেকটাই টিকে আছে। আসলে এখানে আসলেই আমার গা কি জানি কেমন কেমন করছে, যে 300 বছর আগে যারা এখানে চলাফেরা করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, এই যে তাদের যে কারুকার্য এখানে এখনো পর্যন্ত কিছু নিদর্শন এখানে দেখা যাচ্ছে। খুবই সুন্দর নিপুণ হাতে তারা এই কারুকার্যগুলো করেছিলেন, কিন্তু এখন সেটা আসলে কালের বিবর্তনে সব নষ্ট হয়ে গেছে। এই পাশ থেকে দেখলে আসলে আপনার কঙ্কালের মতো মনে হবে, আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা। রাজবাড়ির আরেকটি অংশ যেটা কাছারি ঘর নামে পরিচিত, এখানে রাজপ্রাসাদের যে দাপ্তরিক যে কাজগুলো, সেই কাজগুলো এখানে করা হতো। সেই কাছারি ঘরে আমরা এখন প্রবেশ করছি বা করব। আসলে এখানে প্রবেশের মতো অবস্থা আসলে নেই, খুবই ভঙ্গুর অবস্থা। আমরা দেখছি ওই যে দূর থেকে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, এই জায়গাটি এক সময় আসলে কত লোকের সমাগম ছিল, কল্পনা করতেই আসলে কীরকম জানি লাগে যে প্রায় 300 বছর পূর্বে এই জায়গাটিতে, এই রাজবাড়িতে এই রাজার কাছে লোকজন আসতো, তাদের খাজনা পরিশোধ করতো, রাজ্য পরিচালনা করতো। এখানে বসে বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম করেছে, এখানে বসে রাজপ্রাসাদ পরিচালনা করেছে। সেই জায়গাটি আসলে যাওয়ার মতো রাস্তা নেই না, এখানে এই যাওয়ার মতো রাস্তা নেই না, ওই পাশ দিয়ে না। হ্যাঁ, এতটাই ভুতুরে, এতটাই এদিক দিয়ে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ওইখানে গোরস্থান আছে না, মানে ওই জায়গায় যাওয়ার কোনো রাস্তাই নেই, পিছন দিক থেকে পিছনে। আচ্ছা দেখি, মানে এটা এখন এই স্থানীয় এলাকাবাসীর প্রস্থান। জমিদার বাড়ির যে জায়গা, সেই জায়গাটি এখন কবরস্থানে পরিণত হয়েছে। সেখানে যাওয়ার মতো আসলে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। আসলে দেখি যে এই পাশ দিয়ে একটা রাস্তা পাচ্ছি, দেখা যাক এই পাশ দিয়ে ঢোকা যায় কি। এখানেও গরুর গোবর রাখছে ওনারা, এই দিক দিয়ে একটু ফাঁকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে কাছারি ঘর বলে, আসলে সাপমগরের রাস্তা না, খুবই ভয়ঙ্কর, খুবই লাজুক অবস্থা। যে কোনো সময় ভেঙে যেতে পারে এখানকার স্থাপনাগুলো। আমরা আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করি, যে এখানে ঢোকা যায় কিনা। আমি আরেকটু কাছে যে দেখানোর চেষ্টা করি যে এই যে
এটি হচ্ছে কাছারি ঘর। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, আমরা আসলে ভিতরে ঢুকতে পারলাম না, খুবই খারাপ অবস্থা। এখানে ঢোকার মতো পরিস্থিতি নাই। ভিতরে কিন্তু খুবই সুন্দর জায়গা, অনেকখানি স্পেস, এপাশে ওপাশে দরজা। আসলে দেখাতে পারলাম না যে যদি ঢোকা দিত ভিতরে তাহলে কিন্তু দেখা সম্ভব হতো। এটা ফেটে খুবই খারাপ অবস্থা হয়ে আছে, যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। এই স্থাপনাটি খুবই খারাপ অবস্থা। এখান থেকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এই যে স্থাপনাটি।